আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে টেস্ট ফাইনাল সলিউশন সেট ও ফাংশন থেকে আজকে ক্লাস থেকে তোমরা টেস্ট পরীক্ষার জন্য 10 এ 10 মার্ক কিভাবে আয়ত্ত করতে পারো, যে টেস্ট পরীক্ষার মধ্যে সেট ফাংশন থেকে প্রশ্ন আসলে কোন প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই প্রশ্নের বাইরে তোমাদের টেস্ট পরীক্ষা একটা প্রশ্ন করা হবে না সেট ফাংশন থেকে। তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অঙ্কগুলো নোট করো, অঙ্কগুলো করো, এবং হচ্ছে যে এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসবে টাইপ আকারে। আমি তোমাদের সাজেশনটা দিব, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি টাইপ আকারে সাজেশনগুলো দেবো এবং হচ্ছে তোমাদেরকে বলেও দেবো কিভাবে এগুলো সমাধান করতে হয়। এই অঙ্কগুলো তোমরা বেশি করে সমাধান করে পরীক্ষার হলে যাবে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে বলছে a equal x যেন x belongs to n এবং x square minus 5x plus 6 equal 0। তো এটা আমরা কি করব, এটাকে আমরা তালিকা করতে হবে। সেট গঠন আছে, আমাদেরকে শর্ত দেওয়া আছে, শর্তটা হচ্ছে x square minus 5x plus 6, ঠিক আছে? তো এখান থেকে আমরা তালিকা কিভাবে করবো স্যার? তালিকা করার জন্য আমরা এটাকে মিডল টার্ম করে নিতে পারি, ঠিক আছে? 5x plus 6 equal 0। তাহলে আমরা এখান থেকে মিডল টার্ম করার জন্য কি করতে হবে? এখানে 6 সর্বোচ্চ যে 6 আছে, 6টা আমরা ভাঙিয়ে লিখব 3 দুগুণে 6। তাহলে আমরা জানি x স্কয়ার 3x minus 2x plus 6 equal 0। তাহলে এখান থেকে আমরা কমন নিয়ে নেব, x কমন নিলে থাকে x minus 3, তারপরে minus 2 কমন নিলে থাকে 3 দুগুণে 6 x minus 3। তাহলে x minus 3 দুটোর থেকে কটা আসবে স্যার? একটা আসবে, ঠিক আছে? তাহলে x minus 2। তাহলে এখান থেকে আমরা ইকুয়াল যেহেতু 0 আছে, তাহলে x এর মান হবে 3 আর x এর মান হবে 2। তাহলে আমাদের নিম্ন সেট হবে 2 3। আশা করি তোমরা মিডল টার্ম করে এরকম অঙ্ক সমাধান করে সেট গঠন করবা। আর এখানে আমাদেরকে সেট গঠন করার জন্য বলছে। তো আমরা জানি যদি নির্দিষ্ট করে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে এটা তালিকা, তাহলে এটা তালিকা আছে, তালিকা থেকে আমরা এটাকে সেট গঠনে নিতে হবে, ঠিক আছে? তো তালিকা থেকে আমরা এটাকে কি সেট গঠনে নিতে হবে। তো এখানে আমাদের হচ্ছে যে z হচ্ছে কি সংখ্যা স্যার? z হচ্ছে পূর্ণ সংখ্যা, আমাদেরকে মনে রাখতে হবে। তো এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এটা লিখতে পারি x belongs to z, ঠিক আছে? x এলিমেন্ট z পূর্ণ সংখ্যা তোমার -3 থেকে বড়, 1 থেকে ছোট। আর এখানে আমাদেরকে এটাও মিডল টার্ম করতে হবে। এখানে আমাদের কি বলছে, x such that x element of n এবং x স্কয়ার মাইনাস a প্লাস b x প্লাস a b equals 0 হলে সেটকে তালিকা করো। এটাও আমাদের খুব সহজ। এখানে আমরা সাধারণত এইটুকুর কাজ করব, ঠিক আছে? তো এখানে আমরা এটাকে x স্কয়ার মাইনাস তোমার হচ্ছে a প্লাস b x প্লাস a b, এটা আমাদের দেওয়া আছে। তো এটাকে আমরা যদি আমরা এটা কি করি, যদি আমরা এটাকে এখানে গুণ করে নিই, এই জায়গায় যদি আমরা গুণ করি, তাহলে আমাদের অঙ্কটা আসে দাঁড়ায় x স্কয়ার মাইনাস ax মাইনাস bx তার হচ্ছে প্লাস ab। তাহলে আমরা এখান থেকে কি করবো স্যার? এখান থেকে আমরা x কমন করে নেব আর এখান থেকে b কমন নিয়ে নেব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর এখানে আমাদেরকে কি বলছে, s ইকুয়াল x এলিমেন্ট অফ n x স্কয়ার গ্রেটার দেন 15 এবং x কিউব লেস দেন 225। তাহলে এখান থেকে আমাদেরকে বলছে বর্গের মান বড় রাখতে হবে এবং ঘনের মান ছোট রাখতে হবে। তোমরা এরকম অঙ্ক অ্যাভেলেবেল করেছো, এই অঙ্কটাও পরীক্ষার মধ্যে আসতে পারে। এখান থেকে স্টার মার্ক হচ্ছে এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবে। এই অঙ্কটা ক নাম্বারে বা এমসিকিউতে থাকবে। আর এই অঙ্কটা স্টার মার্ক এগুলো শিখে যাবে, ঠিক আছে? তো এগুলা আজকে তো সাজেশন ক্লাস, তোমরা ওই টাইপ আকারে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে দিব, অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা, না পারলে হচ্ছে যে কমেন্ট করবা, আমি তোমাদেরকে ক্লাস দিয়ে দিব যে এই অঙ্কের ক্লাসগুলো, ঠিক আছে? তো এখানে টাইপ 2 এর মধ্যে আমাদের জাস্ট হচ্ছে কি ইউনিভার্সাল মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, বি এর মান দেওয়া আছে 1 2 3, সি এর মান 4 5 7 হলে দেখা যাচ্ছে বি ইউনিয়ন সি হোল 5 ইকুয়াল বি ফ্রেম ইন্টারসেকশন সি ফ্রেম। তো এই অঙ্কটা করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে বি ইউনিয়ন সি এর মান বাইর করে নেব। তাহলে ইউনিয়ন মানে আমরা জানি কি, ইউনিয়ন মানে সবগুলো সংখ্যা, ইউনিয়ন মানে কি সবগুলো সংখ্যা আসবে, ঠিক আছে? তো বি ইউনিয়ন সি, প্রথমে আমরা এটা বি ইউনিয়ন সি বাইর করব, তারপর আমাদের এখানে বি ফ্রেমের মান বাইর করে নেব, ঠিক আছে? তো বি ফ্রেমস আর ইউনিভার্সাল মাইনাস বি, ইউনিভার্সাল দ্বারা বির মান বিয়োগ করে যা বাইর হবে তা হচ্ছে বি ফ্রেমের মান। তারপরে আবার তুমি কি সি ফ্রেমের মান বাইর করো, ইউনিভার্সাল মাইনাস সি। তো ইউনিভার্সাল থেকে সি এর মানগুলো বিয়োগ করলে যা পাবে তা হচ্ছে কি সি ফ্রেমের মান। তাহলে তুমি এবার কি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে নেবা। লেফট হ্যান্ড সাইড কিভাবে করবা স্যার? লেফট হ্যান্ড সাইড করবা বি ইউনিয়ন সি হোল ফ্রেম তোমার ইউনিভার্সাল মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে তুমি ইউনিভার্সাল মান জানো আর বি ইউনিয়ন সি এর মান তুমি এখানে বের করছো প্রথমে। তো এখানে মানটা বসায় বিয়োগ করে দিবা, আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইড কিভাবে করবা স্যার? রাইট হ্যান্ড সাইড করবা বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এই বি প্রাইম এবং সি প্রাইমের মান আমরা এখানে বাইর করলাম, বাইর করলে আমরা এখানে কমন করে নিব, ইন্টারসেকশন থাকলে কমন।
তাহলে আমাদের অঙ্কটা আমরা বের করে নিতে পারবো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমাদের পরীক্ষা আসতে পারে, পাওয়ার সেট আকারও আসতে পারে। তো এটাও একই রকম, তোমার সত্যতা যাচাইয়ের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুমি মানগুলা কি মিলাতে হবে। তো এখানে x না যেটা x মৌলিক সংখ্যা তোমার 6 এর সমান 6 থেকে ছোট, তো 6 এর সমান 6 থেকে ছোট মৌলিক সংখ্যা কত 2 3 5, তো n এর মান তো দেওয়াই আছে। তো এখানে ইউনিয়ন মানে সবগুলা, বিয়োগ মানে বাদ চিহ্ন, তুমি এগুলা বিয়োগ করবে, এগুলা বিয়োগ করবে, এগুলা কমন নেবে, তারপর তোমাদের টাইপ দিয়ে একটা অঙ্ক মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো টাইপ 3 এর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ 3 এর অঙ্কগুলো। হ্যাঁ, এগুলো এসকিউ তো আসবে, এমসিকিউ তো আসবে, তারপরে সিকিউ তো আসবে। তো টাইপ 3 এর অঙ্ক এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বারে আসবে, এমসিকিউ তে আসবে, এসকিউ তে আসবে এটা, ঠিক আছে। তো এই প্যাটার্নের অঙ্কটা তোমরা শিখে নিবে। এখানে কি f অফ a a কিউব মাইনাস 4a² প্লাস 5a প্লাস 2b, b এর মান নির্ণয় করে f অফ -1 ইকুয়াল 0। তাহলে a এর পরিবর্তে আমরা -1 বসিয়া আমরা এখান থেকে b এর মানটা বের করে নিব, ঠিক আছে। তো এইখানে এবার 2 নাম্বারটা, হ্যাঁ, এটা আরে সেট ফাংশনের হৃৎপিণ্ড বলা হয়, ঠিক আছে। এটা তোমাদের সেট ফাংশনের হৃৎপিণ্ড, এটা ছাড়া সেট ফাংশন বাঁচে না। তো তোমরা এই অঙ্কটা ভালো করে শেখার চেষ্টা করবা। f অফ x এর মান দেওয়া আছে x কিউব মাইনাস 3x² প্লাস 1 ডিভিশন x ইনটু x মাইনাস 1। তাহলে তুমি এখানে 1/x, এখানে x এর পরিবর্তে 1/x বসে এটা ক্যালকুলেশন করবা লেফট হ্যান্ড সাইড, আর 1 মাইনাস x, x এর পরিবর্তে এখানে 1 মাইনাস x বসালে এখানে 1 মাইনাস x, এখানে 1 মাইনাস x, যদি এখানে 1 মাইনাস x বসা গণের সূত্র হবে a মাইনাস b হোল কিউব সূত্র আমরা জানি a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এখানে গণের সূত্র, আর এখানে বর্গের সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে 3 এর সাথে এটা গুণ করবা, গুণ করে ক্যালকুলেশন করলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলাতে পারবে ইনশাআল্লাহ। তো তোমরা এটাই স্টার মার্ক, তারপরে এখানে এটাও হচ্ছে স্টার মার্ক, মানে এক হয় এই অঙ্ক আসবে 99%, আর না হয় 99% এই অঙ্ক আসবে। এই দুইটার মধ্যে একটা আসবে তোমাদের খ বা ঘ এর ভিতরে, ঠিক আছে। f of x equal 3x plus 1 division 3x minus 1 হলে f of 1 by x square plus 1 f of 1 by x square minus 1 এর মান বের করো। তো এখানে তোমরা f of x এর মান দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাদেরকে 1 by x square এর মান বের করে নিতে হবে। কিভাবে বের করবা? এখানে x এর পরিবর্তে 1 by x square বসাইয়া, তো 3 এর সাথে 1 এর গুণ করবা, এখানে যোগফল করবা, এখানে আবার বিয়োগফল করবা, তারপর 1 বাই x স্কয়ার মান প্রথম ক্ষেত্রে এটা পুরোটা সমাধান করবা, দ্বিতীয় ক্ষেত্রে এটা পুরোটা সমাধান করবা, এরপরে ভগ্নাংশের মধ্যে মান বসিয়ে কাটাকাটি করবে, অঙ্ক হয়ে যাবে। তো f অফ x এটাও সেম ভাবে এখানে x স্কয়ার, তো x এর পরিবর্তে এখানে x স্কয়ার বসে এটা ক্যালকুলেশন করবা, আর ইনভার্স x বলতে কি বোঝাইছে? 1 বাই x স্কয়ার। তাহলে একবার x স্কয়ার এর মান বসাবে রাশির ভিতরে, আবার 1 বাই x স্কয়ার এর মান বসা আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সমান দেখাইতে হবে। তো আশা করি টাইপ 3 এর অঙ্কগুলো বুঝতে পেরেছেন। তো এখানে টাইপ 4, স্যার এই অঙ্ক তো স্যার আসবে 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 99%, খ নাম্বার আসবে এটা, ঠিক আছে। তো এখানে এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, তো আমাদেরকে বলছে x y, x এলিমেন্ট অফ a, মানে a এর যতগুলো মান আছে x এর জন্য প্রযোজ্য, y এলিমেন্ট অফ b, b এর যতগুলো মান আছে y এর জন্য প্রযোজ্য, y ইকুয়াল x - 2 হলে আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে এই সমীকরণের মধ্যে কার মান বসাই দিতে হবে? x এর মান বসাই দিতে হবে। তাহলে আমরা x এলিমেন্ট অফ a, তাহলে a এর যতগুলো মান আছে আমরা x এর জায়গায় বসাই আমরা y এর মানটা বাইর করব, বাইর করলে আমরা হচ্ছে যে এবার y এলিমেন্ট অফ b, যেটা v এর ভিতরে তোমার y এর ভিতরে যে মানগুলা বেশি হবে b এর উপাদান থেকে, ওইগুলো আমরা বাদ দিয়া আমরা ডোমেন নির্ণয় করব। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা শেখার চেষ্টা করবা। এটা তোমাদের 99% সারে দিছি, এটা তোমরা শিখবে শিখবে শিখবে, এটা শিখে যাবে, পরীক্ষার মধ্যে টেস্ট পরীক্ষাটা আসবে, ঠিক আছে। তো আর হচ্ছে শেষ আরেকটা অঙ্ক যেটা কিনা, হ্যাঁ, ওইটাকে আমরা হৃৎপিণ্ড বলছি, আর এটা হচ্ছে সেট ফাংশনের বডি, শরীর, ঠিক আছে। এটা ছাড়া সেট ফাংশন চলতেই পারে না। এটা পরীক্ষা আসবে, এটা পরীক্ষা আসে পাওয়ার অফ সেটের অঙ্কগুলা, ঠিক আছে। তো এখানে x এলিমেন্ট অফ n, x মৌলিক সংখ্যা 11 থেকে 16, তাহলে x মৌলিক সংখ্যা 11 থেকে 16 আমরা কত জানি? 2 3 5 7, তাহলে আমরা পেলাম 2 3 5 7। তাহলে আমাদের এখানে b ইন্টারসেকশন c এর মান বাইর করতে বলছে, ঠিক আছে। তো তোমরা b ইন্টারসেকশন c এর মান, তো b ইন্টারসেকশন b এর মান জানো কত? 2 3 5 7। এবার ইন্টারসেকশন c এর ভ্যালু জানো কত তোমার? 3 4 5 7 9। তাহলে তুমি এবার কমন নিয়ে নেবা, এগুলা কি কি আসে, মিল আছে কত? 7 3 আছে, তারপরে 5 আছে, তারপরে 7 আছে, 7 আছে। তাহলে আমরা কত পেলাম? 3 5 7, 3 5 7। তাহলে পাওয়ার অফ, আমরা জানি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি হলে
পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি হলে উপাদান সংখ্যা 3টা, তাহলে আমাদের উপসেট বাড়িবে 8টি, ঠিক না? উপসেট আমাদের 8টি বাড়িবে, তাহলে আমরা এটা এইভাবে করতে পারি। সি বি ইন্টারসেকশন সি, প্রথমে হচ্ছে তুমি যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো লিখে দিবা 3 5 7, 3 5 7। এরপরে তুমি কি করবা, ক্রমজোড় আকারে গুণ করবা 3 5, তারপরে কি করবা স্যার 3 7, তারপরে কি করবা স্যার 5 7, তারপরে কি করবা স্যার 5 7। তাহলে 3 5 3 7 5 7, এবার দুইটা দুইটা করে শেষ, এবার একটা একটা করে নিবা। 3 আনবা, 5 আনবা, তারপরে হচ্ছে স্যার কত 7 আনবা, তারপরে একটা ফাঁকা সেট আনবা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে উপাদান সংখ্যা কয়টি? 8টি। তাহলে এখানে n এর উপাদান সংখ্যা কয়টি? n এর উপাদান সংখ্যা আমাদেরকে বলছে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা, তাহলে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা কয়টা স্যার? 3টা, তাহলে এখানে 3টি, n ইকুয়াল 3টা। আর পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে আমরা 3 বসা দিই n এর মান, তাহলে 8টি, তাহলে আমাদের এখানে কয়টি হয়েছে? 8টি হয়েছে, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এরকম অঙ্ক আসবে স্যার, এটাকে সেট ফাংশনের বডি বলা হয়, শরীর বলা হয়। তো এটা তোমরা ভালো করে শিখে নেবে। আশা করি আজকে যে সাজেশনটা দেওয়া হয়েছে এই সাজেশনের বাইরে তোমাদের টেস্ট পরীক্ষায় একটা প্রশ্নও করা হবে না, সেট ফাংশন থেকে এগুলোই করা হবে। তো তোমরা এগুলো শিখে যাও, এগুলো প্র্যাকটিস করো, এগুলো দেখো, ইনশাআল্লাহ তোমরা গণিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে।